হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক অনেক সুস্থ রয়েছো। তোমরা কালকে একটি লাইভ করেছিলাম, সেখানে তোমরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ডান্স রিলেটেড ভিডিও করতে গেলে আমাদের কীরকম অভিজ্ঞতা লাগবে এবং ডান্স ভিডিও করতে গেলে আমাদের কি লাগবে, বলিউড সংগুলো ব্যবহার করলে ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা, কীরকম করে ব্যবহার করতে পারবো, সম্পূর্ণ সঠিক তথ্য নিয়ে আসছে আজকের এই ভিডিওতে। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা যারা ডান্স পছন্দ করো এবং ডান্স আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড এই ভিডিওর কমেন্ট একটি করে কমেন্ট করে দিও। অনেকেই করে পছন্দ করে ডান্স ভিডিও, প্রায় মানুষ। এখন কথা হচ্ছে যে ডান্স করতে সর্বপ্রথম কি দরকার? ডান্স করতে এনার্জি দরকার, আর কিছু না। তো এখানের মধ্যে যেটা হচ্ছে, সব সময় তুমি যদি ডান্স করতে চাও, ডান্স করতে সব সময় করতে হয় না, ঠিক আছে? তুমি মনে করো কোনো একটি ডান্স শিখবে, সেই গানটি আগে তুমি ধরে নিবে, সে কোন গানটিতে তুমি ডান্স করবে সেই গানটি তুমি নিয়ে আসবে। আনার পর তুমি প্রতি 1 মিনিট, প্রথম 1 মিনিট আগে তুমি শিখে নিবে। 1 মিনিট শিখে নেওয়ার পর সেটিকে 30 বার প্র্যাকটিস করবে, সুন্দর করে, যেন হাইটলি হয়ে যায়, যেন কোনো রকম নড়াচড়া না হয়, ঠিক আছে? যেন এদিক থেকে ওই দিক নড়াচড়া না, বলতে তোমাকে বোঝাতে চাচ্ছি যে সঠিকভাবে যেন ডান্সটি হয়, সুন্দর করে তুমি যেভাবে শিখেছো সেভাবে যেন হয়। তারপর তুমি দ্বিতীয় লাইনে যাবে, তার তুমি দ্বিতীয়টা করবে, দ্বিতীয় স্টেপটা করবে। তারপর তোমরা কিন্তু দ্বিতীয় স্টেপে যাবে, ঠিক আছে? দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপ শেষ করার আগে কোনো রকম দ্বিতীয় স্টেপে তোমরা যাবে না। বুঝাতে পেরেছি? আর এই এখন তোমরা বলিউড সং ব্যবহার করে তোমরা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে কিনা সেটার সঠিক তথ্য হচ্ছে তোমরা হ্যাঁ পারবে, কিন্তু কিরকম সেটা একটু বুঝে নাও। তোমরা যদি প্রত্যেকটি ভিডিও, একটি মনে করো 5 মিনিটের গান ডাউনলোড করেছো, গান ডান্স করতেছো, সেখান থেকে তুমি আপলোড করতে পারবে গানটি 3 মিনিট মাত্র। তুমি 3 মিনিটের ডান্স করো, 3 মিনিট বা 2 মিনিট এরকম ডান্স করে তুমি আপলোড করতে পারবে। 100% কপিরাইট আসবে কিন্তু মনিটাইজেশন হবে। মনিটাইজেশন হওয়ার জন্য আরেকটি চ্যালেঞ্জ, আরেকটি জিনিস দিচ্ছি, তোমরা লাইভে আসবে প্রত্যেকদিন 1 ঘন্টা করে, সেটি একটি ভালো দিক হচ্ছে। আর দ্বিতীয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে তোমরা প্রত্যেকদিন যে ডান্স রিলস আপলোড করবে, তোমরা গ্যাপ রাখবে মাঝখানে। তোমরা আজকে যদি ডান্স রিল আপলোড করো, আগামী 2 দিন তুমি ব্লগিং করো, তোমার নিজস্ব কন্টেন্ট যেগুলো সেগুলো আপলোড করো, তারপর ওই পরের দিন তুমি একটি ডান্স করো 1 মিনিটের 1.5 মিনিটের করে। আবার তুমি 2-3 দিন ধরে তুমি ব্লগ করো, ব্লগিং করো, তারপর তুমি তোমার নিজের কন্টেন্ট আপলোড করো। তারপর ওই পরের পরের মানে কয়েকদিন পরে করে তুমি আরেকটি কি করো, ডান্স আপলোড করো, ডান্স এরকম 3 মিনিটের 1.5 মিনিট ডান্স আপলোড করো। এভাবে যদি তুমি করতে পারো, প্রায় 70% থেকে 80% যদি তোমার কন্টেন্ট যদি ওইখানের মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতেই পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি কিন্তু, তুমি যদি ডান্স ক্লেম আসে সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে না। এটা হচ্ছে তোমার অরিজিনাল যেগুলো থাকবে সেগুলো থেকে তুমি ইনকাম অবশ্যই পাবে, তা মনিটাইজেশনের পরে। এখন সবাই প্রশ্ন করে এগুলো ব্যবহার করলে কপিরাইট থাকলে মনিটাইজেশন হবে কিনা? হবে। আমি যেভাবে বলছি সেভাবে যদি করে তাহলে হবে অবশ্যই। কিন্তু হ্যাঁ, তোমার থেকে ক্যামেরার সামনে থাকতে হবে। ডান্স করার সময় 3 মিনিট ক্যামেরার সামনে অবশ্যই থাকতে হবে। ডান্স করার আগে তুমি ক্যামেরার সামনে থেকে বলো, আজকে ডান্সটা কেমন হয় একটু জানাবে, এখন শুরু করা যাক ডান্স, এরকম কথা বলবে। তো শেষে গিয়ে তুমি কথা বলবে যে বন্ধুরা ডান্সটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবে, এরকম কিছু রিলেটেড কথা বলবে, ঠিক আছে? তো তুমি ক্যামেরার সামনে পুরোটাই থাকবে, তোমার যে শ্রম রয়েছে সেটা যেন দেখতে পাই ইউটিউব, ঠিক আছে? এরকম করে যদি আপলোড করো অবশ্যই তুমি সফলতা পাবে, অবশ্যই তুমি চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। এটা নিয়ে আর কোনো রকম চিন্তা থাকবে না, চিন্তাধারা থাকবে না, আমি সলভ করে দিয়েছি। আর তুমি যদি চেক করে দেখো, কয়েকটি ডান্স চ্যানেল দেখে আসিও, তাদের গানের নিচে লিঙ্ক দেওয়া থাকে, কারণ তারা সেরকম গান ব্যবহার করে থাকে এবং ব্লগিংও করে মাঝে মধ্যে, এরকম, বুঝছো? তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছো যে কিভাবে কি করলে কি হবে। তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত ভেঙে দেওয়া হলো। যদিও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবে এই ভিডিওতে, আমি আরেকটা ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসার চেষ্টা করব। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগ ভিডিও অ্যান্ড ডান্স ভিডিওতে। তোমরা যদি শিখতে চাও সেটাও কমেন্ট করবে, স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ।